আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালে পরীক্ষার্থীরা, তোমাদের যাদের এক বিষয়ে রেজাল্ট ফেল চলে আসছে, এখানে শুধু তারাই এই ভিডিওটা দেখবা। যে যাদের রেজাল্ট অকারণে ফেল হয়েছে এখানে, তাদের জন্য এই ভিডিওটা দেখো। এখানে যাদের এক বিষয়ে রেজাল্ট ফেল হয়েছে অকারণে, দেখা যাবে যে অনেক শিক্ষার্থী এক বিষয়ে রেজাল্ট ফেল করেছে, তাদের হচ্ছে ফেল করার কোনো কথাই ছিল না, তারা ফেল করেছে। এইরকম যাদের হবে তাদের রেজাল্টটা পুনরায় আবার পরিবর্তন করা যাবে 100%। দেখো এখানে অনেক শিক্ষার্থী টেনশনে আছে, আবার অনেক শিক্ষার্থী দেখা গিয়েছে এখানে হচ্ছে দুই ধরনের শিক্ষার্থী আছে। এক ধরনের শিক্ষার্থীর রেজাল্ট এখানে পরিবর্তন হবে। দেখো এক ধরনের শিক্ষার্থীর রেজাল্ট এখানে পরিবর্তন হবে পুনরায়। দেখো এখানে কোন শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে এটা জানিয়ে দিয়েছি। দেখো এখানে সরাসরি তোমাদের মধ্যে এক ধরনের শিক্ষার্থী আছে যাদের রেজাল্ট অকারণে ফেল হয়েছে এবং তারা ভাবতেও পারে নাই যে তাদের রেজাল্টটা এরকম চলে আসবে। তারা অনেক সুন্দর পরীক্ষা দিয়েছিল কিন্তু তাদের রেজাল্ট এরকম চলে আসছে। এই ক্ষেত্রে তাদের রেজাল্ট পুনরায় আবার পরিবর্তন করা যাবে। তো কিভাবে পরিবর্তন করা যাবে এই ভিডিওটাতে আমি সম্পূর্ণভাবে তোমাদেরকে বুঝাই দিব। তোমরা যদি এই কথাগুলো বুঝে কাজ করতে পারো সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা তোমরা পরিবর্তন করতে পারবে, এখনও তোমাদের সুযোগ আছে। তো দেখো এখানে যে এক ধরনের শিক্ষার্থী তাদের সম্পূর্ণ রেজাল্ট অনেক সুন্দর হয়েছে কিন্তু এক বিষয়ে তাদের রেজাল্ট ফেল চলে আসছে। এটা তারা ভাবতেও পারে নাই, তাদের পরিবারও ভাবতে পারে নাই যে তাদের রেজাল্টটা এরকম আসবে। তো এইভাবে যাদের হয়েছে তোমাদের এখানে অবশ্যই খাতাতে মূল্যায়ন করতে সমস্যা হয়েছে বা হচ্ছে তোমাদের বিভিন্ন সমস্যা থাকতে পারে এখানে। তাই তোমরা অবশ্যই তোমরা যদি চাও সেই ক্ষেত্রে তোমাদের রেজাল্টটা পরিবর্তন করতে পারবে। তো কিভাবে করবে এটা সরাসরি হচ্ছে তুমি আইনি প্রক্রিয়ার মাধ্যমে তোমার রেজাল্টটা সরাসরি পরিবর্তন করতে পারবে। তুমি যদি তোমার আত্মবিশ্বাস থেকে থাকে বা তুমি একবারে শিওর মনে করো যে তুমি পাস করবা, সেক্ষেত্রে তুমি সরাসরি আইনের আওতায় তোমাকে নিয়ে আসা হবে এবং তোমার খাতাটা পুনরায় আবার তোমাকে শিক্ষা বোর্ডে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তোমার খাতাটা তোমাকে আবার দেখানো হবে। যদি শিক্ষকেরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তোমার খাতাটা পুনরায় তোমাকে দেখায় যে এখানে তোমাদের ভুল হয়েছিল বা তোমার ভুল হয়েছিল এখানে, সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা সেখানে তারা পরিবর্তন করে দিবে এবং যথাযথ ব্যবস্থা নেবে। যে তো এখানে যারা হচ্ছে ফুল কনফিডেন্স আসো যে ভাইয়া আমি ফেল হওয়ার কোনো কথাই না কিন্তু রেজাল্টটা ফেল চলে আসছে, এইভাবে যাদের হয়েছে শুধু তারাই এই কাজটা করতে পারবে। তাহলে তোমাদের রেজাল্টটা এখনও পরিবর্তন করা যাবে। তোমাদের যদি লোক থাকে, পরিবারের সাপোর্ট থাকে, সেক্ষেত্রে তোমরা এই কাজটা করবে। তোমার যদি 100% কনফিডেন্স থেকে থাকে সেক্ষেত্রে তুমি করবে। অযথা তুমি যদি এখানে আরেক ধরনের শিক্ষার্থী আছে, দেখা যাবে যে তারা হচ্ছে ফেল করার মতো, তারা ফেল করেছে কিন্তু তারাও চাচ্ছে যে আমি হচ্ছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে রেজাল্টটা চেঞ্জ করবো। এখানে তাদের ক্ষেত্রে কিন্তু হবে না, তারা যদি রেজাল্ট চেঞ্জ করতে যায় উল্টো তাদের কিন্তু রেজাল্টটা পরিবর্তন হবে। এটা আমি জানাই দিলাম যে যাদের 100% কনফিডেন্স আছে যে আমি পাস করব, সেক্ষেত্রে তোমরা যে এক বিষয়ে রেজাল্ট ফেল চলে আসছে এটা তোমরা সরাসরি আইনি প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের এই কথাটা তোমার আদালতে বলবে, তারা হচ্ছে তোমার খাতাটাকে পুনরায় আবার তোমার কাছে দেখাবে। তো এটা দেখিয়ে তোমাকে কিন্তু তোমার রেজাল্টটা সেখানে পরিবর্তন করে দিবে যদি ভুল থেকে থাকে। তো তোমাদের অবশ্যই এখানে রেজাল্ট পরিবর্তন হবে। যে সকল শিক্ষার্থীর রেজাল্ট খারাপ হওয়ার কথা ছিল না, অকারণে খারাপ হয়েছে, বোর্ড চ্যালেঞ্জ করেও যাদের রেজাল্ট পরিবর্তন হয়নি, তারা এই লাস্ট একটা মাধ্যম, তোমরা এই মাধ্যমটা ব্যবহার করতে পারো, তোমাদের রেজাল্টটা ইনশাল্লাহ পরিবর্তন হবে। এটা সরাসরি তোমাদের পরিবার থেকে সাপোর্ট লাগবে এবং তোমরা যদি চাও তোমাদের আত্মবিশ্বাসের মাধ্যমে এই কাজটা সম্পূর্ণ করতে পারবে। তো এটাকে বলে হচ্ছে বোর্ড আবেদন। তো এই কাজটা তোমরা অবশ্যই যারা 100% কনফিডেন্স আছে তারা এইটা করবে। আর হচ্ছে আরেক ধরনের শিক্ষার্থী আছে, ওটা তো ফার্স্টেই বললাম যে যাদের 1 বা 2 নাম্বার শর্ট হয়েছে তারা ফেল করেছে, এখানে তাদের রেজাল্ট পরিবর্তন হবে না। তারা যদি এটা করে তাদের রেজাল্ট পরিবর্তন হবে না। কিন্তু যাদের রেজাল্ট 100 মানে হচ্ছে তারা 33-এর ফুল অ্যান্সার করছে বা হচ্ছে তারা A+-এর অ্যান্সার করছে কিন্তু তাদের রেজাল্টটা ফেল চলে আসছে, এইরকম যাদের হয়েছে বা অকারণে যাদের রেজাল্ট ফেল চলে আসছে তারাই শুধু এই কাজটা করতে পারবে। তো এটা যদি করো সেক্ষেত্রে ইনশাল্লাহ তোমাদের রেজাল্টটা এখনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। তাই আমি সকল তথ্য জানাই দিয়েছি, এই লাস্ট একটা তথ্য এইটাও তোমাদের জানাই দিলাম। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাই এই বিষয়টা আমি তোমাদেরকে জানাই দিলাম। তাই তোমরা অবশ্যই এই বিষয়টা যদি তোমরা চাও সেক্ষেত্রে করতে পারবে। রেজাল্টটা ইনশাল্লাহ এক বিষয়ে যদি ফেল হয়ে থাকে সেক্ষেত্রে পরিবর্তন হবে ইনশাল্লাহ। তাই তোমরা অবশ্যই কমেন্ট করে যাবে তোমাদের মূল্যবান মতামতটি, আমি সেই অনুযায়ী তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো।